তারাশে কনকনে ঠান্ডায় জমজমাট শীতবস্ত্রের বাজার। এস এম রুহুল তারাশি, চলনবিল প্রতিনিধি। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। দিন ও রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও তাপমাত্রা কমতে থাকার কারণে সারা দিন সারা রাত তীব্র শীত অনুভূত হচ্ছে। চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুরো চলনবিল এলাকায় শীত জেঁকে বসেছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। শীত থেকে রক্ষা পেতে তারা ছুটছেন হাটবাজার, ফুটপাত ও শীতের কাপড়ের দোকানগুলোতে। ফলে উপজেলা সহ আশপাশের এলাকার শীত কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারাশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক ফজলুল করিম জানান, গত রবিবার ও সোমবার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বাহারি রং ও ডিজাইনের শীতবস্ত্রের সমাহার দেখা যাচ্ছে। দোকানগুলোতে জ্যাকেট, সোয়েটার, হুডি, ব্লেজার, মোটা কাপড়ের টি শার্ট, মাফলার, কানটুপি ও হাত মোজা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দেখাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। শহরের মার্কেট ছাড়াও গ্রামের হাটবাজার ও ফুটপাতের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। স্বল্প ও মধ্যবিত্ত আয়ের মানুষ কম দামে শীতের পোশাক কিনতে এসব দোকানে ভরসা করেছেন। ফুটপাতের দোকানগুলোতে 150 টাকা থেকে 1000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এছাড়া রাস্তার পাশে ভ্যান ও ফুটপাতের দোকানে পুরানো গরম কাপড় বিক্রিরও ধুম পড়েছে। সন্ধ্যার পর এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অল্প দামে পুরনো সোয়েটার, জ্যাকেট, ফুল হাতা গেঞ্জি, মোজা ও মাফলার কিনছেন স্বল্প আয়ের মানুষ। তারাশ পৌর শহরের বিক্রেতা কবির প্রামাণিক জানান, শীতের কারণে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ফুটপাতের দোকানে ভিড় করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, সরকার থেকে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের জন্য যে শীতবস্ত্র, কম্বল বরাদ্দ পাওয়া গেছে তা উপজেলার বিভিন্ন কওমিয়া, হাফিজিয়া, এতিমখানায় ভাসমান ও অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।